আজকে আমি আপনাদের পাবদা মাছ তরই আর আলু দিয়ে ঝোল করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, আলু এবং তরই নিয়ে নিয়েছি। অনেকে ধুন্দল বলে থাকেন। তো সব সবজি আমি কেটে নিয়েছি। আর দুইটা পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি। দুইটা মাছ আমি মাঝখান দিয়ে কেটে এখানে 4 ভাগ করে নিয়েছি, কারণ ভাগ না করলে অনেক লম্বা হয়ে যায় মাছটা। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজের কালার যখন একটু ব্রাউন কালার চলে আসবে বা বাদামি কালার হয়ে যাবে, তখন আমি সামান্য পানি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একে একে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলা মিশিয়ে নেব। তো মরিচ গুঁড়াটা আমি একটু কম ব্যবহার করব, কারণ আমি এর সাথে কাঁচা মরিচ অ্যাড করব। তো ফালি করা কাঁচা মরিচ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো মশলা একটু কষানোর পরে আমি এর মধ্যে পাবদা মাছের পিসগুলা দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। তো পাবদা মাছ এমনিতেই নরম হয়ে থাকে। একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর মাছটা আমি উঠিয়ে নেব। তো আমি একবার উল্টে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছের পেটের মধ্যে ডিম আছে। তো আমি মাছগুলা উঠিয়ে নেওয়ার পর যে মশলাটা থাকবে সেই মশলার মধ্যে কাটা সবজিগুলা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। সবজির সাথে মশলাগুলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন সবজিগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, আপনারা দেখলে বুঝতে পারবেন, তারপরে আমি কষিয়ে রাখা মাছগুলা সবজির মধ্যে দিয়ে দেব। তারপরে সবগুলো একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই পানিটাই আমি ঝোল হিসেবে দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন পানিটা অনেক কমে গেছে। তো আমার তরকারি প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন এইটা আমার লাস্ট লুক তরকারির। তো এইবার আমি তরকারির মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। তো আমি প্রত্যেকটা রান্নার পরেই জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করি। জিরা গুঁড়া দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন আমার পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।